হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিপিস কিচেন। আর লিপিস কিচেনের সকল বন্ধুদের জন্য আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে এলাম। রান্নার রেসিপি আজকে হচ্ছে তোমাদের সাথে থাকবো চিংড়ি মাছের পাতুরি নিয়ে। তো চিংড়ি মাছের পাতুরি আমি কি করে তৈরি করি আজকে তোমাদের সেটাই করে দেখাবো। তো আমি শিলনোড়াতে সর্ষে প্রথমে বেটে নিলাম। যদিও মিক্সিতে এখন আমরা বাটি, তবে সর্ষে এতটা কম পরিমাণে লাগে যে মিক্সিতে বাটতে ভীষণ প্রবলেম হয়। সেই জন্য আমি শিলনোড়াতেই সবসময় সর্ষেটা বাটি। সর্ষে, পোস্ত এগুলো শিলনোড়াতেই ভালো হয়। আর তার সাথে বেটে নিয়েছিলাম প্রায় অর্ধেকটা পরিমাণ নারকেল, একটা নারকেলের অর্ধেকটা। তো এই দুটোই আমি শিলনোড়াতে ভালো করে একটুখানি বেটে নিলাম। নারকেলটা মিক্সিতে বাটা যায়, যেহেতু শিলনোড়া ব্যবহার করছি তাই জন্য শিলনোড়াতেই বেটে নিলাম। তো আমি সাধারণত নারকেল আর সর্ষে, কাঁচা লঙ্কা, সর্ষের তেল এই দিয়ে এটা তৈরি করব। খুব বেশি কিছু লাগে না। আর মাঝে মাঝে আমি এই ধরনের পাতুরি করে থাকি, যেমন মাছের, মোরলা মাছের, তারপরে আমুদি মাছের। তো আগে আমি আমার বাগান থেকে কলা পাতা তুলে নিয়ে এলাম। তুলে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এগুলোর যে শক্ত দিকটা রয়েছে দেখো, সেগুলো আমি আমার প্রয়োজন মতো সাইজ করে কেটে নিচ্ছি। আর তোমরা লিপিস কিচেন ইউটিউব চ্যানেল যারা দেখছো এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখলে আমার এই নানান ধরনের যে ব্লগ আসে সেগুলো তোমরা কিন্তু এনজয় করতে পারবে। তো চলো, এই শক্ত যে দিকটা রয়েছে, শীটটা রয়েছে, ওটা আমি কেটে বাদ দিয়ে নিলাম। প্রত্যেকটা যতগুলো পাতা লাগছে আমার প্রত্যেকটাই আমি এরকম করে কেটে সাইজ করে নিয়ে নিলাম। তো তোমরা কি করে চিংড়ি মাছের মালাইকারি করো, মালাইকারি কেন বলছি, পাতুরি করো, যেহেতু মালাইকারিটা করে আমরা সবাই অভ্যস্ত। তো চিংড়ি মাছের পাতুরিটা করো একটুখানি আমাকে কমেন্টস করে জানাবে। আমার মাকে দেখতাম চিংড়ি মাছ একটুখানি বেটে নিয়ে চিংড়ি মাছের পাতুরি করতো। আমি সেটাও একদিন করবো, সেটাতে বরঞ্চ বেশি ভালো হয় গোটা গোটা চিংড়ির থেকে। তো তারপরে আমি একটা মাটির থালা নিয়ে নিলাম, তার মধ্যে সমস্ত পাতাগুলো নিয়ে সেগুলোকে আমি একটুখানি তেল, সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেল চিংড়ি মাছের সাথে ভীষণ ভালো যায়, সর্ষের তেল মাখিয়ে নিলাম পাতাগুলোর মধ্যে। তো বেটে নিয়ে চিংড়ি মাছ যেটা হয়, আমি এই রেসিপিটা করতে গিয়ে দেখলাম যে ওটা বেশ একটা গা মাখা ভাবটা বেশ ভালো হয়। এই গোটা গোটা চিংড়িটা যেমন পাতুরিটা হওয়ার পরে ছেড়ে ছেড়ে যায়, সেটা হয় না। কারণ মাকে দেখতাম একদম কেটে কেটে দিত, সেটা ভীষণ টেস্টিও হতো। তো এটা যেহেতু গোটা গোটাই ছিল, তো আমি একদিন ওরকমও করবো ভাবছিলাম। এবারে সর্ষে তেল দিয়ে দিলাম প্রয়োজন মতন, যে যেরকম, এখানে মানে খুব বেশি পরিমাপের কিছু নেই, প্রয়োজন মতো যে যেরকম চাইবে দিতে পারো। তারপর সর্ষে বাটা, কাঁচা লঙ্কা রয়েছে এর মধ্যে, 3-4টে কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে। আর নারকেলের যে বাটা রয়েছে সেই নারকেল বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে একে একে নুন, তারপরে আমি একটু চিনি ব্যবহার করি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপরে একটু হালকা চিনি দিলাম, একটু টেস্টে ব্যালেন্স করার জন্যই এটা দেয়া আর কি। এরপরে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, তারপরে একটু হলুদ গুঁড়ো, তোমরা যে যেরকম পরিমাণ দিতে চাও দেবে। একটু ধনে গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো আমি দিয়েছি হালকা একটু, এটা না দিলেও অসুবিধে কিছু নেই। চিংড়ি মাছের পাতুরিতে সর্ষে, নারকেল, হলুদ, নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা এতেই যথেষ্ট। আর একটু তেল লাগছিল, তাই আর একটু পরিমাণ তেল আমি এতে দিয়ে দিলাম। এবারে আসল কাজটা শুরু হবে। আর কয়েকটা কাঁচা লঙ্কাও আমি এতে কুচিয়ে দিলাম একটু ফ্লেভারটা ভালো আসার জন্য। তারপরে পাতাগুলোকে সেট করে, যে পাতাগুলো বাড়তি রয়েছে, বেরিয়ে রয়েছে যেহেতু, সেগুলো আমি একটুখানি কেটে একটা সাইজ করে নিলাম। কারণ উনুনে দিলে এই পাতাগুলো পাশ থেকে ধরে যেতে পারে, সেই জন্য সুন্দর করে পাতাগুলোকে কেটে একেবারে থালার সাইজে করে নিয়েছি। তারপরে আরও একটু সর্ষের তেল দিয়ে আমি পুরো যে চিংড়ি মাছটা মেখে রেখেছিলাম, মেখে কিছুক্ষণ রেখে দিলে, ম্যারিনেট করে রাখলে ভালো হয়।
পুরো পাতিয়ে দিয়ে দিলাম। এটাকে বেশ ধৈর্য ধরে এবারে কুক করতে হবে, রান্না করতে হবে। প্রায় আমার ওই 20-25 মিনিট লেগে গেছে সব মিলিয়ে এটা রান্না করতে। চিংড়ি মাছের পাতুরি কিছুই না, শুধু জাস্ট এই উল্টে দেওয়ার ব্যাপারটাই একটুখানি কষ্টের। মানে একবারে মাছটাকে উল্টে দিতে হবে, দুটো পাত্র ইউজ করতে হবে। তার জন্য আমি, যেহেতু মাছটা পুড়ে যাচ্ছিল কলা পাতাগুলো, সেই জন্য আমি নিচে আরো একটা তাওয়া বসিয়ে তার উপরে দুটো তাওয়া দিয়ে আমি করছিলাম, তাতে কি হয় ধরে যাবে না। বেশ খানিকক্ষণ ধিমে আঁচে রান্না হতে দিয়েছি, 10 থেকে 15 মিনিট একটা পিঠ হয়েছে। তারপরে এটাকে আমি আবার, যখন জলটা টেনে এসেছে, তখন আমি এটাকে আবার পাতা দিয়ে, আরো কিছু পাতা যেগুলো রেখে দিয়েছিলাম সেগুলোকে উপরে দিয়ে জাস্ট উল্টে দিয়ে আবার উল্টো পিঠটা করে আরো বেশ খানিকক্ষণ জলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে। দেখো নিচে আর একটা তাওয়া রয়েছে। এবার এই তাওয়াটার উপরে আমি কিছু পাতা দিয়ে ওই তাওয়াটার মাছটা এটাতে উল্টে দেব। এটা একটু সাবধানে করতে হবে, একটু মাছ এদিক ওদিক হয়ে গেলে সেগুলোকে আবার একটুখানি ঠিক করে নেওয়া যেতে পারে। তো আমি তো এইভাবে চিংড়ি মাছ কেন, আমি অনেক রকমের মাছই এতে রান্না করি। যেমন বললাম আমুদি মাছ, তারপর মোরলা মাছ, ভোলা মাছ, অসাধারণ লাগে খেতে। আমার হাতে একটু সময় থাকলেই আমি এইসব কারুকার্য করা শুরু করে দিই। আর আমার যেহেতু কলা পাতা পুরো বাগান ভর্তি রয়েছে বাড়িতেই, তো সেই জন্য কলা পাতার সমস্যা নেই। তো ইচ্ছে হলেই আমি তুলে নিয়ে এসে বললাম আজকে এই পাতুরি করবো। তো সারা ঘরে তোমরা বুঝতে পারছো না যে কি সুন্দর একটা স্মেল আসে, স্মোকি স্মেল, যে পাতার পাতুরি খাওয়ার এটাই হচ্ছে মজা। এই যে গন্ধটা, কলা পাতা পোড়া, এই গন্ধটাই অসাধারণ লাগে। আমার তো এই পাতুরি হলে আর কোনো কিছু লাগে না। আর তোমরা কে কে এই মাছের পাতুরি, যে কোনো মাছের পাতুরি, শুধু চিংড়ি মাছ বলে নেই, আমার সব রকম মাছের পাতুরি ভীষণ ভালো লাগে, যে মাছগুলো আমি খাই সাধারণত। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমরা কি করে করো সেটাও জানাবে। আর লিপিস কিচেন ইউটিউব চ্যানেলের এই সুন্দর সুন্দর ব্লগগুলো কারা কারা দেখছো অবশ্যই জানাও, কমেন্টস করো। অনেকেই আমাকে কমেন্টস করে জানাচ্ছে, ভালো লাগছে, উৎসাহিত হই তোমাদের এই সুন্দর সুন্দর মন্তব্য পেয়ে। তো দেখো মাছ প্রায় হয়ে গেছে, খুব বেশি সময় লাগে না, একটুখানি গুছিয়ে গাছিয়ে নিয়ে আসা আর একটু ধৈর্য ধরে এটাকে কুক হতে দেয়া, এটাই একটুখানি বিষয়, ঝামেলার বিষয় আর কি। অনেকেই ঝামেলা মনে করে, তবে আমার কাছে খুব একটা ঝামেলা মনে হয় না, আমার অভ্যস্ত এতে। তো আমাদের মাছ রেডি হয়ে গেছে, চিংড়ি মাছের পাতুরি, একেবারে নারকেল, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল, আর তেমন বিশেষ কিছু এতে লাগে না। তো খেতে তো অসাধারণ লাগে আমার, তোমাদেরকেও খেতে খাওয়াতে পারলে খুব ভালো লাগতো। চলো আজকের মতো টাটা বাই, ভালো থেকো।